লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর গোলাবারুদ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে বলে পেন্টাগনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে গিয়ে বিপুল পরিমাণ ডলারও খরচ হয়েছে। বিজনেস ইনসাইডারের 15 মের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা মার্কিন সামরিক সক্ষমতা ও ভবিষ্যৎ সংঘাত মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান অ্যাডমিরাল জেমস কিলবি হাউস অ্যাপ্রিসিয়েশন কমিটির এক শুনানিতে জানান, হুথি বিদ্রোহীদের হামলা তাদের অস্ত্র উৎপাদন ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে। তিনি নির্ভুল নির্দেশিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেমন টোমাহক, লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এবং হেভিওয়েট টর্পেডোর উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। অ্যাডমিরাল কিলবি গোলাবারুদ সরবরাহের জন্য একাধিক উৎসের উপর নির্ভর করার কথাও বলেন। তিনি বলেন, তারা হয়তো একই রকম স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করতে পারবে না, তবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে যা কার্যকর, যা ক্ষেপণাস্ত্র না থাকার চেয়েও বেশি কার্যকর। বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের সমর্থনে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ক্রাইসিস গ্রুপের তথ্য অনুযায়ী জানুয়ারি 2025 পর্যন্ত হুথিরা লোহিত সাগরে প্রায় 500টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। হুথিরা মূলত কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে। তবে এই আক্রমণ মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো বহু বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্র হুথিদের অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। হাডসন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত নৌ কমান্ডার ব্রায়ান ক্লার্ক মার্চ মাসের টাস্ক অ্যান্ড পারপাসকে জানান, অক্টোবর 2023 থেকে হুথিদের সঙ্গে সংঘর্ষে মার্কিন নৌবাহিনী 1990-এর দশকের পর অন্য যে কোনো সংঘাতের চেয়ে বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। তিনি আরও বলেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য আগ্রাসনের মতো ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে এটি একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। তার মতে, তাইওয়ান আক্রমণ করলে মার্কিন নৌবাহিনী কয়েকদিনের মধ্যে তাদের অস্ত্রের ভাণ্ডার শেষ করে ফেলবে। হাউস অ্যাপ্রিসিয়েশন কমিটির শুনানিতে আইন প্রণেতারা নৌবাহিনীর 2026 সালের বাজেট পর্যালোচনা করেন। সেখানে গোলাবারুদ উৎপাদন ঘাটতি এবং জাহাজ নির্মাণে বিলম্বের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কমিটির চেয়ারম্যান রিপাবলিকান টম কোল সতর্ক করে বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর বিকল্প খুঁজে বের করার প্রয়োজনীয়তা রয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করেন। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার সীমিত প্রভাব পড়েছে এবং গোলাবারুদের সরবরাহ ক্রমশ কমে আসছে। হুথি বিদ্রোহীদের হামলা একদিকে যেমন মার্কিন নৌবাহিনী তাৎক্ষণিক সরবরাহে চাপ সৃষ্টি করেছে, তেমনি দীর্ঘমেয়াদী সামরিক কৌশল ও উৎপাদন সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। কম খরচের অস্ত্র ব্যবহার করে একটি বিদ্রোহী গোষ্ঠী কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে তা গভীরভাবে ভাবার বিষয়।